আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। এখানে ক নম্বরে একটা সংখ্যা দেওয়া আছে যে 105 এবং 165। সাধারণত বড় সংখ্যাটিকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ 105 দ্বারা 165কে ভাগ করব। সো 105 165-র মধ্যে যাবে হলো একবার, দুইবার দিলে তো 210 হয়ে যাবে। সো যাবে হলো একবার, লিখবো হলো 105। এখন বিয়োগ করব 0 6 থাকে হলো 60। এখন এই যে 60 আছে, এই যে আগে যে ভাজক ছিল এই 105কে এখন 60 দ্বারা ভাগ করব, তাহলে এইখানেও যাবে হলো একবার এই 60, তাহলে 5 4 45। এবার এই ভাজককে এই 60কে আবার আমরা এই 45 দ্বারা ভাগ করব, যাবে হলো একবার এই 45, তাহলে বিয়োগ করলে থাকবে হলো 15। এই 15 দ্বারা আবার এই 45কে ভাগ করব, মানে সর্বশেষ যে ভাজকটা থাকবে, তাহলে এবার 3 বার যাবে, 3 15 45। সো এটাই হলো আমাদের ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু নির্ণয়। তাহলে আমাদের নির্ণয় এই যে গসাগু, এই গসাগু ইকুয়ালস টু হলো লাস্টে যে আমাদের ভাজক থাকবে, অর্থাৎ এটা হলো 15। আশা করি সবাই বুঝতে পেরেছো যে সবচেয়ে ছোট যে সংখ্যা সেইটা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করতে হবে, এবং ভাগ করতে করতে যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষ দ্বারা আবার পূর্বের ভাজককে ভাগ করতে হবে। এইভাবে লাস্টে যেটা থাকবে সেটাই হলো আমাদের গসাগু। এরপর খ নাম্বার যে সংখ্যাটা দেওয়া আছে, খ নাম্বার হলো 3টি সংখ্যা দেওয়া আছে হলো এখানে যে 385 286, 385 আর হলো 286, আর একটা হলো 418, এই 418। এখন হলো যে আমাদের এই যে প্রথম এখানে তো 3টি আছে, প্রথম দুইটা নেব। যেমন এই প্রথম দুইটার মধ্যে ছোটকে 286, এই 286 দ্বারা এই 385কে ভাগ করব। সো এই দিক থেকে লিখিও, যেহেতু ওই দিক চলে যাবে। সো এখানে হলো আমাদের এই 286 দ্বারা এই 385কে ভাগ করব, তাহলে যাবে হলো একবার, দুইবার দিলে তো 500-র মতো হয়ে যাবে, তাহলে একবার হবে এই যে 286। বিয়োগ করি, 15 থেকে 6 চলে গেলে তাহলে থাকবে হলো 9, হাতের হলো 1, তাহলে 9, 18 থেকে 9 গেলে 9 হাতের হলো 1, 99 থাকবে, অর্থাৎ 286 অর্থাৎ 99 দ্বারা আবার এই 286কে ভাগ করব আমরা, তাহলে এখানেও দুইবার যাবে। হ্যাঁ, দুইবার যাবে, দুইবার দিলে হবে 198, তাহলে 16 থেকে 8, এখানে 88 থাকবে। 16 থেকে 8 গেলে 8, হাতের হলো 1, 10, 18 থেকে 10 মানে 10 গেলে 8, হাতের হলো 1, 0, অর্থাৎ এই 99 এর মধ্যে যাবে হলো একবার, তাহলে 88 থাকবে হলো 11 দ্বারা এবার 88কে ভাগ করলে 8 11 88, সো 0। এখন এই যে আমাদের লাস্টে তো 11 থাকলো, এই 11 দ্বারা আবার এই যে পরেরটাকে ভাগ করতে হবে, এই পরেরটাকে ভাগ করতে হবে। তাহলে এই যে 11 দ্বারা এইখানে ভাগ করি, যে 11 হলো 418, তাহলে 41-এর মধ্যে যাবে হলো 3 বার, 3 11 33। বিয়োগ করব, 11 থেকে যদি 3 চলে যায় থাকে হলো 8 থাকবে, হাতের হলো কত, হাতের হইল 1, 0 হবে, এই 8 কেটে নিয়ে আসবো, অর্থাৎ 41 থেকে 33 বাদ দিলে 8 থাকে, এই 8 কেটে নিয়ে আসবো। এবার হইল যে এই 11 88-র মধ্যে আবার ভাগ যাবে, তো ভাগ করবো এখানে, তাহলে 8 11 88। সো আমাদের এখানে 0 থাকে, তাহলে আমাদের এটাকে ভাগ করলেও নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। অতএব এই যে গসাগু হবে, যে নির্ণয় যে গসাগু হবে আমাদের 11। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পারছো।